দাম দর করবো না, 200 টাকা দেবো, যদি হয় দিয়ে দাও। কি দেখলাম জন্ম জন্মান্তরে ভুলিব না, খুলি জুতো আর কি করা যাবে। চলতে গেলে চলতে অপূর্ব সুন্দর দৃশ্য দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি এই যে রাস্তার মাঝখানে। চারিদিকটা একটু দেখাই, কত সুন্দর প্রকৃতি, আর দুই সাইড দিয়ে ঘন সবুজ, আর মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা। এই যে গঙ্গার একদম কাছাকাছি আছি আমরা। এখানে হয়তো একসময় গঙ্গা ছিল, গঙ্গা এখন দিক পরিবর্তন করে ওইদিকে চলে গেছে। খুব সুন্দর দৃশ্য, অপূর্ব। ঘুরতে ঘুরতে আমরা একদম গঙ্গার পাড়ে চলে এসেছি। এই যে গঙ্গার পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। এই যে দাদারা মাছ ধরছে হুইল দিয়ে। ও কি মাছ? চিংড়ি? বাহ, গলদা চিংড়ি, তাই তো? এসছো তাও কতক্ষণ হবে? কতক্ষণ হবে এসছো মাছ ধরতে, মানে শুরু করেছো? হ্যাঁ, মাছ ধরা ভীষণ ধৈর্যের কাজ, আর নদীতে তো মাছ ধরা টাপ আছে না। হ্যাঁ, ধৈর্যের ব্যাপার। এগুলো হ্যাঁ, এগুলো যার যার নেশা থাকে না। এই যে হুইলে মাছ পাওয়া গেছে। এই যে কি মাছ? একটা চিংড়ি আর একটা বেলে। হ্যাঁ, মাছ মরে গেছে মনে হয়। এই দুটো মাছ পাওয়া গেছে সকাল থেকে, দাদারা এসে সকালে এসছে এই দুটো মাছ। এখন আমরা গঙ্গার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই পাড়টা ভাঙছে এখন। এই যে ইলেকট্রিক পোস্ট, এখানে একসময় ইলেকট্রিক পোস্ট ছিল, এখানেও জমি ছিল, তো নদী গ্রাস করে নিয়েছে। এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এটাও হয়তো কিছুদিন পরে আর থাকবে না, নদী গ্রাস করে নেবে। তো ভেঙে নিয়ে চলে যাবে পুরো। নদীর অ্যাকচুয়ালি গঙ্গার পাড়ে যাদের জমি জায়গা থাকে, তাদের জমি কখন ভেঙে নিয়ে যাবে কোনো ঠিক নেই। একদম কাছাকাছি যাদের জমি, তো জমি নিয়ে ধরো ওপারে চলে গেছে, বুঝেছো? ওপারে আবার ঠিক পলি পড়বে। হুম, যেখানে হচ্ছে নদীর টার্নিং থাকে, বাঁক থাকে না, সেখানে বেশি ভাঙে। বাহ, ওই দেখো কত সুন্দর নীলিবেলি একটা পাড়। এই যে, বাহ, বেশ। এবার চা নেবো, চা। চা নিয়ে তারপরে ওইখানে বসে খাবো নাকি কোনো? ও, তাহলে আর ফ্লাক্সে নিতে হবে না চা, তাহলে আর ফ্লাক্সে চা নিতে হবে না। ওইখানে বসে যদি খাও তাহলে ফ্লাক্সে নিতে হবে কেন? হুম, এইসব রাস্তাও হয়তো এক সময় নদী নিয়ে চলে যাবে। আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এক সময় রাস্তাও না থাকতে পারে। ওই যে বালাপাড়া, এই জায়গার নাম হচ্ছে বালাপাড়া। এই ছেলে পেলে ওস্তাদি মেরে এইসব করেছে, বুঝেছো? এর জন্য বাজে নাম হয়ে গেছে। গাড়ি রাখি এখানে। গামছা নিয়ে আসলে স্নান করে যেতাম। হ্যাঁ, লিকার হবে দাদা? লিকার, দুটো লিকার, হালকা চিনি। তখন দাদা বিস্কুট, দেখো কোনো বিস্কুট খাবে নাকি? ওইগুলো, ওইটা দেখো। হ্যাঁ, হ্যাঁ দাদা, এই বিস্কুট দিন দুটো, নাকি এইগুলো নেবো? এগুলো নেই, এগুলো ভালো লাগবে।
এইটা দিয়ে দিন, 8-10টা, 10টা দিয়ে দিন। ওই নিচে যাবো নাকি? ভাই বলছি যে ওই যে দেখা যাচ্ছে দুটো ঘর ওইখানে, ওটা কি কোনো গ্রাম? হ্যাঁ ওটা জিরাট। জিরাট। ও, তখন ওইখানে পারাপার যাওয়ার রাস্তা হচ্ছে নদী পথে যেতে হবে, নদী পার করে। ওই জায়গাটা দেখছো ওখান দিয়ে খেয়া পাড়া ও, ট্রলার আছে। তার মানে ওই পেপার মিলের ওই জায়গাটা দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ পেপার মিল পার করে যে ব্রিজটা পার করে যে নদীটা হ্যাঁ হ্যাঁ ওই সামনে যেয়ে পার হয়, তাই তো? বাহ। ওখান দিয়ে একদম সোজা। এখন বাজে 5টা 20, আস্তে আস্তে আলো কমে এসছে। তো আমরা এখন ব্যাক করেছি, সামনের একটা স্পট আছে ওইখানে একটু ঘুরবো, তারপরে বাড়ি থেকে রওনা হবো। হুম, এই যে হচ্ছে নদীর খাড়ি হয় না, পাশ দিয়ে বয়ে যায়, এই যে গঙ্গার খাড়ি এগুলো, এই খাড়িতেও অনেক মাছ হয় কিন্তু। হুম 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 হুম, দেখো কত সুন্দর চারিদিকটা। ওয়াও। কৃষকরা এখন ঘরে ফিরছে কাজ সেরে, ওই যে টোকা মাথায় দিয়ে। এখানে যেদিকেই তাকাবা, ও মেঘটা দেখো। হুম হুম, সেই লাগছে, মেঘটা দারুণ লাগছে। অ্যাকচুয়ালি মানুষের শান্তি কিন্তু গ্রামেই, মাটির মাটির কাছে প্রকৃতির সান্নিধ্যেই মানুষের শান্তি। তুমি যতই অট্টালিকা করো, যতই শহরে থাকো, হ্যাঁ, যতই তুমি আধুনিক লাইফ কাটাও না কেন, মানুষের শান্তি তো সেই গ্রামেই, সেই প্রকৃতির কাছে। সেই শান্তি তুমি কোথাও পাবে না। এবারে একটু এই বাঁ দিকে যাবো, ওই দেখো মাছ নিয়ে এসছে মনে হয়, গঙ্গার মাছ। বাহ, কত সুন্দর ব্রিজটা। ওয়াও। হুম, ইটের রাস্তা। হুম হুম হুম, দেখো তো, একদম ছায়া ঘন রাস্তা, ছায়া ঘেরা, দুই সাইড দিয়ে গাছ। ও,
এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, কিন্তু এই রাস্তা এখন যাওয়া যাবে না। এখান থেকে পুরো নদীর পাড় দিয়ে যাওয়া যায়, সেই মুকুন্দনগর ঘাট চলে যাওয়া যায়, কিন্তু এখন হয়তো আশা করি যাওয়া যাবে না। কাদা হয়ে গেছে মনে হয়, বুঝেছো? প্রচন্ড কাদা হবে এখন। একটা মন্দির ছোট, ওই তো ভিতরে শ্মশান, ওখানে মরা পোড়ানো হয়। রানীনগর, এই জায়গার নাম হচ্ছে রানীনগর। এটা হচ্ছে রানীনগর ঘাট। হুম হুম হুম। হুম, না না, এই জায়গার নামটা তো ভালো, রানীনগর। ও, ও নামটা তো ওই ছেলেপেলেরা করছে, আকার দীর্ঘিকার ইস মুছে দিয়ে তারপরে ওই সব। দেখেছো আমরা কত এইগুলো কি দেখেছো, এইগুলো কত জিনিস এখনো। হ্যাঁ হ্যাঁ, কত জিনিস আমরা এখনো চিনি না। ও কি সুন্দর, অপূর্ব অপূর্ব সৌন্দর্য। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা এই রাস্তার ভিতর দিয়ে, এই মাটির রাস্তা, মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি। ও অপূর্ব সুন্দর দৃশ্য। রাস্তা যতই খারাপ হোক। হুম। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে যাই না আর। এই দেখো, ও সারি সারি নৌকা বাঁধা আছে। কোথায় আসলাম, এ তো স্বর্গ। এখানে রাখি, এখানে রাখি, কিন্তু যাব কি করে? হুম। এখান থেকে গাড়ি নিয়ে আর যাওয়া যাবে না, রাস্তায় জল, কাদা। তো এখান থেকে এখন নেমে যেতে হবে, আমার জুতো মনে হয় খুলতে হবে, না হলে পার হতে পারবো না। ছোট্ট ব্রিজটা ওই সামনে একটু যেতেই হবে, নাহলে ভালো লাগবে না নাকি। বাহ, নদীর খাড়ি দিয়ে এই যে নৌকা নিয়ে এখন যাচ্ছে গঙ্গার দিকে মাছ ধরতে। রাতে মাছ ধরবে নাকি? হ্যাঁ। ও, বাহ, এই একটা জীবন। তাহলে খুলি জুতো, আর কি করা যাবে ওই পারে যেতে গেলে। প্যান্ট কোটাতে হবে। জল অনেকটা হবে নাকি? বেশি জল না, না জল নেই বেশি মনে হচ্ছে। বাহ, সত্যি দারুণ অভিজ্ঞতা। এই যে সব সারি সারি নৌকা বাঁধা আছে। বাঁশের ব্রিজ ছোট্ট। এই না হলো প্রকৃতি, গ্রাম বাংলার সৌন্দর্য। সূর্যের আলো পড়ে জলের ভিতরে দেখো কেমন চিকচিক করছে, পুরো সোনালি আলো। ঠিক আছে, একদম সোনালি আলো পুরো একদম, জল বেশি নেই। ও, এই যে খাড়ির ভিতর দিয়ে নৌকা, এখান থেকে নৌকা বের করে নিয়ে গঙ্গায় নৌকা আসছে একটা না। অপূর্ব অপূর্ব, সন্ধ্যাবেলা যা লাগবে না, একটু অন্ধকার অন্ধকার যখন হয়ে যাবে। এই যে খাড়ি দিয়ে নৌকা আসছে। ও, মাছ পেয়েছো? মাছ আছে নাকি? কি মাছ? ও, ওয়াও, কি দেখলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। হ্যাঁ, অপূর্ব অপূর্ব।
এই আলো, এই বিকেলবেলায় পড়ন্ত আলোয় সত্যি একটা মোহময়ী রূপ দেখতে পাচ্ছি আমরা প্রকৃতির। ওই দূরে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। ও নদীর পাড়ে, নদীর জলে একটু পা ভেজাই। এটা এইখানে কয়েকটি দোকান আছে এই যে, কিন্তু এখন মনে হয় বন্ধ, লোক নৌকা পারাপার হচ্ছে না বলে বন্ধ আছে এই যে। আর এই হলো নদীর পাড়ে, মনে হচ্ছে এটা যাত্রী প্রতীক্ষালয়। এখানে হয়তো সবাই ওয়েট করে নৌকার জন্য এখানে বসে। আলো কমে গেছে, সন্ধ্যা হয়ে আসছে, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার পরবর্তী কোনো ঘোরার ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে এসে উপস্থিত হব। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। টাটা।